সোনা মা সবাইকে গুড মর্নিং বলো তো। গুড মর্নিং। হাই, আজকে আমি গান করতে যাবে। আমার সবাই গুলো, আমার ফ্রেন্ড গুলো যাবে। তো এখন বাজে ঘড়িতে 7:30। তো মেয়ে উঠলো, উঠে ওকে এখন মুখ ধোয়ালাম, ধুয়ে একটু প্রেসারে ভাত বসিয়েছি, ভাত খাওয়াবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মুনস লাইফস্টাইল। আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো। আমরা এখন ভালো আছি। আজকে হচ্ছে 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আর দেখো আমি হোয়াইট কালার একটা কর্সেট পরেছি। এখন যাব হচ্ছে মেয়েকে ভাত খাইয়ে রেডি করাবো, তারপরে চলে যাবো হচ্ছে আমাদের এখানে শহীদ মাঠ বলে একটা মাঠ আছে, ওখানে আজকে মেয়ের প্রোগ্রাম আছে। তো ওখানে যাবো। দিবাকর তো অলরেডি সকাল সকাল ঘুম থেকে 6টায় উঠে বেরিয়ে পড়েছে। ফ্ল্যাগ হোস্টিং করবে ওদের ক্লাবে, তারপরে কোথায় কোথায় যাবে, তারপরে লাস্টে যাবে শহীদ মাঠে, ওখানে বড় প্রোগ্রাম হবে। তাহলে চলো, এখন বেশি কথা বলতে পারবো না, মেকআপ করতে হবে। সব থেকে বড় কথা শাড়ি পরাতে হবে। ওই দেখো কালকে শাড়ি খুঁজতে খুঁজতে শেষ, লাস্টে ফাইনালি শাড়ি পেয়েছি। তাহলে চলো এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো। তো এই হচ্ছে আমার এই যে সোনামা, দেবাঞ্জলি, মিষ্টি, সবাই আমরা যাচ্ছি। আমার মেয়ে পুরো গাঁওবালি। মেয়ের এই শাড়িটা পরাতে আমার 3 থেকে 4 বার খুলেছি আর পরিয়েছি। তারপর লাস্টে গিয়ে অনেকটাই আসছে, মানে আগে তো একদম বাজে ছিল, এই জন্য আরো দেরি হয়ে গেছে। এখন বাজে 9:10 বাজে। তো এই দেখো মেয়েকে, আর মেয়ের তো লিপস্টিক টিপস্টিক সব লেপটে ঠেপটে, মানে কি বলবো, ওই যে ঠোঁটের উপর দেখো, আমি ঠিক করে দেবো। ওই যে মিষ্টি বলছে নাকের উপর লেগেছে। আর সঞ্জয় আজকে আমাদের নিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম শহীদ মাঠে। আর দেখো প্রচন্ড ভিড় এখানে। আর প্রতি বছরই বড়সড় প্রোগ্রাম হয়। আর আমার আর আসা হয় না, 2 বছর ধরে তো আসা হয় না, যেহেতু মেয়েরও স্কুলে প্রোগ্রাম থাকে না, ওই জন্য আমি ওইদিকে থাকি আর দিবাকর এদিকে থাকে। আর দেখো আমরা আসার আগে অনেক প্রোগ্রাম হয়ে গেছে, আর কিছু প্রোগ্রাম হচ্ছে আমরা আসার পরে। আর এদিকে মেয়েদের রিহার্সাল চলছে। অ্যাকচুয়ালি মেয়ের জন্যই আজকে আমি আসতে পেরেছি। আর ওদের হচ্ছে গ্রুপ ড্যান্স, আর সব ছোটো ছোটো বেবিরা, ওদের মানে ওদের থিম হচ্ছে গ্রাম্য পরিবেশ, গ্রামের মানুষরা কি করে না করে তোমরা দেখলে বুঝতে পারবে। मेहनत से सींच के मिट्टी को खेतों के नाम जवानी लिखी, खलिहानों में रौनक भर कर किसान ने अपनी कहानी लिखी। निकडोर है वो कुर्बानी की, उम्मीद उन्हीं से रोशन है, हर निवाले से रिश्ता उसका, घर में उसी से है पोषण है। वक्त पड़ा था सच कहीं तो इसने सब्र से काम लिया, खाली न रहने दी थाली, जिस थाली को इसने थाम लिया। जब वक्त पड़ा था सख्त कहीं तो इसने सब्र से काम लिया, खाली न रहने दी थाली, जिस थाली को इसने थाम लिया। खुशहाली की जो खाई कसम, कोई चेहरा न फिर मुरझाने दिया, खेतों में सजा दी हरियाली और फसलों को लहलहाने दिया। डोर है वो कुर्बानी की, उम्मीद उन्हीं से रोशन है, हर निवाले से रिश्ता उसका, घर में उसी से है पोषण है। আমার মেয়েকে যে কোলে নিয়েছে উনি হলেন এখানকার এমএলএর ওয়াইফ, আর ইনি হলেন আমাদের এখানকার এমএলএ। তারপরে ওখান থেকে চলে আসলাম ডাইনেস্টিক রেস্টুরেন্টে। ওদের বলে খিদা পেয়েছে, তো কি নিল, চিকেন তন্দুরি আর নিল পাপড়ি চাট। ওরা 3 বোন মিলে খেলো। আমরা যে আসছি রেস্টুরেন্টে সঞ্জয়ের সাথে, তারপরে দিবাকরকে ফোন করে বললাম তুমিও একটু আসো। তো সঞ্জয়,
দিবাকর স্কুটি নিয়ে চলে গেছে আর দিবাকর আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘর অবধি। আর দেখো বেশ আজকে দিনটা ভালোই কাটলো। তাহলে চলো আজকে সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লেগেছে